হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আউটডোর ব্লগার। আমি মধুসূদন অনেক দিন পর এসে গেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমরা যেতে চলেছি বাঙালিদের ইমোশন, বাঙালিদের একটা প্রিয় ঠিকানা দীঘা। আর বিভিন্ন রকম জায়গায় আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, লেটস গো। সো এই হলো আমাদের ট্রাভেলার, এসে গেছে। আর এখন বাজে সকাল 7:30। আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে। আর এখানে আমরা প্রায় 25 জন মতো আছি। জানলার কাঁচটা একটু পরিষ্কার করে দিলাম যাতে বাইরের ভিউটা ভালো আসে। अंडा खा रहा है, कितना अंडा खाएगा कुछ तो। সো ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা প্রত্যেকবারের মতোই মনের মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। প্রচুর মজা করব, প্রচুর এনজয় করব, আর অনেক রকম জায়গায় অনেক রকম অ্যাক্টিভিটিস করব। তো চলো গাইস, ভিডিওটা বেশ ইন্টারেস্টিং আর বেশ মজাদার হতে চলেছে। দীঘা বাঙালিদের জন্য একটি খুবই পরিচিত এবং খুবই ফেভারিট একটি জায়গা, যদিও আমি প্রথমবার যাচ্ছি দীঘাতে। রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা একটু গুলিয়ে ফেলেছিলাম রাস্তাটা, সেই কারণে 4.5 ঘন্টা রাস্তাটা 6.5 ঘন্টা লাগিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেল জয়রাম ওয়েবে। এই হলো সেই হোটেল, দারুণ, খুবই সুন্দর, বেশ বড় জায়গা নিয়ে হোটেলটি রয়েছে। এই যে আমাদের গাড়িটা, আর বাঁ দিকে আছে ওয়েটিং রুম, এখানে ক্যারামও আছে, বসার জায়গা আছে। আর ডান দিকে আছে আমাদের রিসেপশন, যেখান থেকে আমরা রুমের চাবিগুলো কালেক্ট করছি। हम लोग आ चुके हैं दीघा गाइस। अब यहाँ पे आप लोगों को आर्डर और वो वाला मीटिंग जिसमें हम लोग को प्राइस मिलेगा। और यहाँ पे हम लोग थोड़ी देर बाद दारू पार्टी और सब कुछ करेंगे और मजा करेंगे पूरा फुल ऑन। कुछ भी नहीं करेंगे, कुछ भी नहीं। হোটেলটি খুবই সুন্দর, সাজানো গোছানো, বেশ দেখতে পাচ্ছেন সামনে একটা লন আছে, আর এখানে বসার জায়গা আছে, চেয়ার, দোলনা বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন। আর ওইদিকে সামনে সুইমিং পুলও আছে একটা, খুবই সুন্দর। এবার চলে আসলাম রুমে, দেখতে পাচ্ছেন এখানে ফুল এসি, আর এটা ডাবল বেডের সুন্দর ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। আর এখানে বাথরুমটা বেশ পরিষ্কার। এবার আমরা এসে গেছি এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে রেস্টুরেন্টে, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। এখানে বাফেট সিস্টেমে খাওয়া হয়, আর খাওয়ার আগে আমাদেরকে একটা কুপন দেওয়া হবে, যে কুপনটা আমরা জমা করে প্লেট নিয়ে এখান থেকে খাবার নিয়ে খেতে পারবো। আজকে আমাদের লাঞ্চে আছে স্যালাড, ভাত, আলু ভাজা, ডাল, এবং 2টো সবজি আছে, মিক্স ভেজিটেবল আছে, মাছ আছে, আর খাসির মাংস আছে। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, খুবই টেস্টি। দেখতে পাচ্ছেন এখানকার শেফরা এইগুলো তৈরি করে। খাওয়া দাওয়া শেষ করে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের সবথেকে ফেভারিট জায়গা, সুইমিং পুল।
সো অনেকক্ষণ ধরে সুইমিং পুলে নাচানাচি আর মজা করে ফাইনালি চলে এসেছি সেই আরেনার বা সেই প্রাইজ ডিস্ট্রিবিউশনের পর্বে। আর এখানে প্রদীপ জ্বালিয়ে আমাদের এই পর্বটা শুরু হচ্ছে। এরপর আমরা স্ন্যাক্স খাবো। এখানে চাটনি দু রকম আছে, টিস্যু পেপার, ফ্রেঞ্চ ফ্রাই যেটা এখন ঠান্ডা হয়ে গেছে, সঙ্গে আছে ভেজ পকোড়া, আর এখানে একটা ফিশের আইটেম আর একটা চিকেনের আইটেম। স্ন্যাক্সটাও বেশ সুন্দর সুস্বাদু। সো বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের স্ন্যাক্স শেষ করে এসে গেছি দীঘার সেই চেনা এভারগ্রিন ওল্ড দীঘা মার্কেটে। আহা, সমুদ্রের হাওয়াটা গায়ে লাগতেই মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। তো চলো আজকে তোমাদের সাথে নিয়ে একটু দীঘার মার্কেটটা ঘুরি আর দেখি কি কি সি ফুড পাওয়া যায়। আর ক্যামেরা অন রাখছি যাতে আরও কি কি নতুন নতুন জিনিস, ক্রিয়েটিভ জিনিস দেখতে পাওয়া যায়। এখানে কাঁকড়া, পমফ্রেট, তোপসে, চিংড়ি, অক্টোপাস, প্রচুর ধরনের সি ফুড পেয়ে যাবেন। একটা ভালো জিনিস যেখানে দামাদামি করতে পারবেন, দুটো একটা দোকান ঘুরে ফিরে দরদাম করে আপনারা প্লেট নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন প্রচুর ধরনের সি ফুডের ভ্যারাইটি রয়েছে। এছাড়া এখানে মার্কেটটা এতটাই বড় আর প্রচুর প্রচুর অসংখ্য গিফট আপনারা নিয়ে যেতে পারবেন। এখানে মানে ভ্যারাইটির শেষ নেই। ওল্ড দীঘার মার্কেটটা ঘুরতে ঘুরতে ডান দিকে তাকালেই দেখতে পাবেন বিশাল বড় সমুদ্র, আর সমুদ্র থেকে হু হু করে ঠান্ডা হাওয়া আসছে। উফ, কি শান্তির! কলকাতার গরমের পর এই হাওয়াটা যে কত শান্তির, যারা দীঘা আসো তারা ভালো করেই জানো। হাতে একটা গরম গরম পমফ্রেট মাছের ফ্রাই অথবা চিংড়ি মাছের ফ্রাই নিয়ে সমুদ্রের তীরে বসে এখানকার ওয়েদারটাকে অনুভব করা আর জলের স্রোতের আওয়াজ শোনা, উফ, শান্তি শান্তি। মানে উইকেন্ডটাকে পুরো একদম পয়সা বসুল উইকেন্ড করে দিল। আর বেশি দেখাবো না, দীঘা মার্কেট আসলে আপনারা পুরো একদম ঘন্টাখানেক সময় নিয়ে ঘুরবেন, প্রচুর জিনিস দেখার এবং কেনার আছে। তো এবার চলে যাচ্ছি আমরা আমাদের ডিনারে। এই হলো আমাদের ডিনার, ডাল মাখনি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির, মটর, চিকেনের একটা আইটেম আছে, আর ডেজার্টে আইসক্রিমও রয়েছে। তো এটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। তো নেক্সট ডে সকাল সকাল চলে এসেছি আমরা আরও একবার ওল্ড দীঘাতে, সমুদ্র সৈকতে। দেখতেই পাচ্ছেন ভিউগুলো কেমন আছড়ে পড়ছে, দারুণ ওয়েদার। শহরে তো এরকম ওয়েদার পাওয়া যায় না, খুবই সুন্দর হাওয়া বইছে। আর এখানে পলিউশনটা যেহেতু কম, তো ঠান্ডা ঠান্ডা ফ্রেশ অক্সিজেন আমরা নিতে পারছি, সঙ্গে এখানকার ওয়েদারটা এনজয় করছি। এবার এখান থেকে বেরিয়ে যাব আর চলে যাব হোটেলে আমাদের ব্রেকফাস্ট সারতে। এই যে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করে আমরা স্নান করে রেডি হয়ে এখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়ব তাজপুরের উদ্দেশ্যে। তো দেখা যাক। সো বন্ধুরা, আমরা তাজপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের সেই ট্রাভেলার নিয়ে। আর ওয়েদারটা বেশ চরম, খুবই সুন্দর, রোদ খুব একটা নেই। আর দেখতে পাচ্ছেন সামনে ফিশারি, প্রচুর মাছের চাষ হয় এখানে। আর এখানে সুমনদা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। সাংঘাতিক লজিক।
40-45 মিনিট মতো আমাদের জার্নির পরে ফাইনালি আবার সমুদ্রের দেখা মিলল। এখানে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ ছোটো ছোটো, আর একটু এগিয়ে গেলে উত্তাল সমুদ্রের দেখা মিলবে। দূরে দেখতে পাচ্ছেন লাল কাঁকড়ার মতো ছোট ছোট জাহাজ, যেগুলি অ্যাকচুয়ালি মাছ ধরার ট্রলার। এগুলি ছোট বলছি ঠিকই, কিন্তু দোতলা হাইট সমান উচ্চতা হবে এগুলোর। আর এগুলি রাত্রেবেলা বেরিয়ে সারা রাত মাছ ধরে সকালবেলা ফেরে। ফাইনালি আমরা পৌঁছে গেছি তাজপুরে, দেখতে পাচ্ছেন। আর ভালোই গরম আছে। আর আমরা নেমে যাব বিচে। আর বিচে নামলে ডান দিকে দেখতে পাবেন কিছু কাঠের তৈরি রেস্টুরেন্ট, যেগুলো খুবই সুন্দর সি সাইড রেস্টুরেন্ট। সো গাইস, হোটেল থেকে আমরা সোজা চলে এসেছি তাজপুরে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম আছে। এই গরমের মধ্যে আমরা বিচে নামবো। আইসক্রিমও খাবো, ফুচকা খাবো, অনেক কিছু খাবো এখানে। ফুচকা খাবো। সো গাইস, এই হলো তাজপুরের বিচ। দূর দূর অব্দি দেখা যাচ্ছে বিশাল সমুদ্র। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। দারুণ দারুণ, অসাধারণ কেমন লাগছে সুমনদা? অসাধারণ অসাধারণ তাজপুরে বিচ। ওহ, এটা মোহনা অ্যাকচুয়াল। আচ্ছা, হ্যাঁ, এইদিকে মন্দারমণিটা কোনটা? ওটা নদী এসে মিশেছে, এই তো নদী, জল ঢাকা নদী এসে মিশেছে সমুদ্রের সঙ্গে ওইখানে গিয়ে। এটা অ্যাকচুয়ালি বাহ। পুকুরের জল। আচ্ছা। হ্যাঁ, এই নদীর জল তুমি দেখবে পরিষ্কার জল এটা, ঠিক তাই? আছে। এরপরে ওই এটা পেরিয়ে গেলে সমুদ্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওটা কি? ওটা কি? ওটা যে একটা ঝাউ আছে, ওখানেও যাওয়া যায়, ওখানে নৌকা পেরিয়ে যেতে হয়। আচ্ছা। রিসোর্ট আছে, আছে থাকার জায়গা। আর মন্দারমণিটা কোনটা বলছিল? মন্দারমণি ওইদিকে, আর ও আচ্ছা, ওইদিকে। ওইদিকে। আচ্ছা আচ্ছা। এইখানটায় সূর্যোদয় হয়, সানরাইজ হয়। এই সানরাইজটা ভোরবেলা আসতে হবে 4টের সময়, ঠিক 4:30 5টার সময় আলো ফুটবে, এরকম একদম ছোট্ট হয়ে উঠবে সূর্যটা। আচ্ছা। সেটা বড় হয়ে একদম আকাশ পুরো লাল করে দেবে। ও অসাধারণ অসাধারণ। আর এই জলেতে পড়বে, মানে বিউটি, দারুণ বিউটি একটা। আমি নিজে দেখেছি। তো বাহ। আমরা ওই জন্যই দেখার জন্যই ভোরবেলা এসেছিলাম, সারা রাত ড্রাইভ করে, রাত ড্রাইভ করে। বাহ, বেশ জোরে হাওয়া চলছে এখানে, দেখতে পাচ্ছেন। আর আমাদের সঙ্গে একটা গাইড পেয়ে গেছে, সুমনদা। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব টিমমেটসরা ঘুরে বেড়াচ্ছে আর সমুদ্রের মজা নিচ্ছে। আমি এবারে দেখছি একটা অদ্ভুত ব্যাপার, যে সমুদ্রের ধারে এসে না যে নোনা একটা হাওয়া দেয়, সেইটার বদলে একটা ঠান্ডা হাওয়া পাচ্ছে। বাহ। মানে একটা নতুন ফিচার সমুদ্রের ধারে। হ্যাঁ। আর যেটা শুরুতে বলছিলাম, সামনে দেখতে পাচ্ছেন কিছু কাঠের তৈরি সি ফেস্ট রেস্টুরেন্ট রয়েছে, কালারফুল কাঠ দিয়ে তৈরি, যেগুলো শাল কাঠ এবং বাঁশ ইউজ করা হয়েছে এখানে। আমরা কিছুক্ষণ পরে ওখানেই যাব। আর এখানে নিচ অবধি জল চলে আসে যখন জোয়ার আসে সমুদ্রে। কেমন লাগছে দাদা? ভালো, আমরা সবাই ভালো এনজয় করছি। কাল থেকে আমরা এনজয় করতেই এসেছি, এখনো এটা কন্টিনিউ আছে। বাহ, কেমন লাগছে এই গরমের মধ্যে? আর এখানে সুন্দর হাওয়া দিচ্ছে। গরম বোঝা ওয়েদারটা যাচ্ছে না, গরম আছে, কিন্তু যা সমুদ্রের হাওয়া আসছে, সেই হাওয়ার সামনে গরমটা একদমই না। হ্যাঁ হ্যাঁ। আর একটু সকাল সকালে আসলে আরো ভালো লাগতো। একদম নিশ্চয়ই, যদি আমরা সকাল 4টা 8টা অবধি আসতে পারতাম তাহলে অনেক ভালো এনজয় হতো। কিন্তু ততক্ষণ তো তোমরা ঘুমিয়েছিলে, সেই জন্য অত সকালে আমরা আসতে পারিনি। 5 টাকা করে কুলফিওয়ালার সঙ্গে বার্গেনিং চলছে উত্তম দা। মানব, কেমন লাগছে? সুমনাকে মিস করছিস? সুমনাকে মিস করছিস? পরে
তুলছে জেলেরা। দূরে সমুদ্র, আকাশে সূর্য আছে, হাওয়াও ফুরফুরে চলছে, সবাই ফুরফুরে মেজাজে আছে। তুমি কাউকে মিস করছো? হ্যাঁ, মিস করছি। কাকে যেটা জিজ্ঞেস করছি। কাউকে না, এখানে স্নান করতে পারলে ভালো হতো, এটাই মিস করছি। চলো তাহলে নেমে পড়ি দুই ভাই। এবার আমরা এসে গেছি এখানকার একটা খুবই সুন্দর জায়গা, তাজপুরের সি ফেসিং কাঠের রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে পরপর প্রায় 10 থেকে 12খানা রেস্টুরেন্ট রয়েছে এখানে। এই পুরো সেট আপটাই কাঠ দিয়ে তৈরি, অর্থাৎ শাল কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। আর কাঠের উপরে লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের কম্বিনেশন দেখা যাচ্ছে। চারিদিকের এই রঙিন ভাবটাই মনটাকে আরও অনেক বেশি খুশি, অনেক বেশি শান্ত করে দেয়। আর সঙ্গে অনবরত এই সমুদ্রের হাওয়া তো বয়েই যাচ্ছে। ওল্ড বা নিউ দীঘার মতো এখানে কোনো চিৎকার চেঁচামেচি নেই, শুধু আছে সমুদ্রের একটানা গর্জন আর ঝাউ পাতার খসখসে আওয়াজ, আর একটু নিরিবিলি চিল করার মতো একটা জায়গা। আমরা সেটাই করছি। এখানে শুধু আমাদের গ্রুপটা এবং আরেকটা গ্রুপ এসছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে। আর এখানে একটু হার্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও আছে, সঙ্গে কিছু সি ফুডও পেয়ে যাবেন আপনারা, পমফ্রেট বা চিংড়ি বা আমুদি মাছ। दौड़ है, देख रहा तुम मौसम में तुम्हारा दौड़ है। ও 90s হিরো। সো বন্ধুরা, খুব ভালো মজা করলাম, এনজয় করলাম, আর আশা করি আপনারা মজা পেলেন। আর এখান থেকে আর একটুখানি গেলে সামনে মন্দারমণি ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা যেতে পারলাম না। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ।